হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে বোরহানি রেসিপি। এটা খুবই ইজি। আগে আমি ভাবতাম যে বোরহানি বানানো অনেক কঠিন একটা কাজ, বাট যেদিন বানিয়েছি সেদিন থেকে আমার কাছে খুবই সহজ হয়ে গিয়েছে। তো এই তো আজকে আমি বোরহানি বানাচ্ছি। তো এখানে নিয়েছি কাঁচামরিচ, পুদিনা পাতা, সরিষা এবং ধনিয়া পাতা। এই সবগুলোকে একসঙ্গে এখন সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এই তো বোরহানি বানানোর মাস্ট উপকরণ সেটা হচ্ছে টক দই। এখানে আমি মিঠাইয়ের টক দই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো টক দই নিয়ে নিতে পারেন, সেটা ভালো হতে হবে। কিন্তু টক দইয়ের উপরও টেস্ট ডিপেন্ড করে, বোরহানির টেস্ট অবশ্যই টক দইয়ের উপর ডিপেন্ড করে। তো এই তো আমি টক দইগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এখানে হাফ বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আরও বেশি নিয়ে নিতে পারেন। আমাদের মাত্র দুইজনই সদস্য, এই জন্য আমরা অল্প করেই বানাচ্ছি। তো আর টক দইয়ের সঙ্গে পানি মিক্স করে সুন্দরভাবে গুলে নিতে হবে। আর এই তো আমার ব্লেন্ড করা জিনিসপত্র এখন আমি সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি, ব্লেন্ড করা উপকরণগুলো। আর সাথে এই যে লেবু চিপে দিয়ে দিচ্ছি, লেবুও কিন্তু দিতে হবে। তো এই সবগুলোকে আমি সুন্দরভাবে মিক্স করব। তার আগে সবগুলো উপকরণ আমি দিয়ে নিচ্ছি। এই যে এখানে টমেটো সস দিয়ে নিচ্ছি। তারপরে এটা হচ্ছে বিট লবণ আপনারা পরিমাণ মতো দিতে পারেন, একটু স্বাদ অনুযায়ী। আর এই যে বোরহানি মশলা, রাঁধুনি বোরহানি মশলাই আমার কাছে বেস্ট মনে হয়, তো আমি এটাই দিয়েছি। সামান্য পরিমাণে দিয়ে নিলেই হবে। আমি স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি। আর এই যে চিনি দিয়ে নিচ্ছি। এই সবগুলোকে এখন ব্লেন্ড করে নিলেও হবে, আবার এমনি গুলায় নিলেও হবে। সুন্দরভাবে মিক্স হতে হবে সবগুলোকে, না হলে টেস্টটা ভালো আসবে না। তো আমি সুন্দরভাবে গুলায় নিচ্ছি। আমি আজকে সেকেন্ড টাইম বানাচ্ছি, বাট আমার বোরহানিটা এত মজা হয়েছিল, আমি তো অবাক, এত টেস্ট হয়েছে। তো এই তো আমি সবগুলোকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর সুন্দর একটা লুক এসেছে আর মিহি হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।